এখন বাজে বিকেল 5টা আর আমার পেছনে একটা গলা ভাঙা গাড়ি এসে লাগে। প্রথমে ভেবেছিলাম গলা ভাঙা গাড়িটা 5 নেবে, কিন্তু না, ডাস নেবে। এখনই যার হাত দকড় করছে বললাম তার পা কেটে গেছে পাথর বেড়েতে বেড়েতে। আমার পেছনে দাঁড়িয়ে আছে একটা ডবল ডালাওয়ালা ট্রাক্টর, আর এই ডবল ডালা ট্রাক্টরটা মুর্শিদাবাদ থেকে এসেছে পাথর নিতে। তো ব্যাপারটা হলো সকালবেলাতে 5টার সময় করে কেসার আসার পরে দেখে একটা ট্রাক্টর দাঁড়িয়ে আছে, আর এই ট্রাক্টরের ড্রাইভার মূলত কালকে রাতে এসেছে পাথর নিতে, প্রায় রাত 9টার দিকে। কালকে রাতেই লোড নিয়ে নিত, কিন্তু অপারেটর সাহেব ছিল না, ঘরে ছিল। আবার যেখানে ওই গাড়িটা কাটা হবে সেই কাটাটাও বন্ধ ছিল। তাদের পয়সা চাচা হালকা করে হাই করে দিছে আমাদেরকে। সেদিকে দুটো খালাসি লেগে পড়েছে গ্রিজ করার কাজে। তো আজকে আবার কেসারে কারেন্ট নাই, এখন কখন কারেন্ট আসবে দেখাই যায়। হয়তো সকালবেলাতে আবার আমাদেরকে দেখতে হয় যে কে কেমন চেলি ভাঙছে না, মানে ছোট মোটো ব্যাপার থেকে মোটা করে দিলে হয়তো বডি জাম হয়ে যাবে বারবার। এই চেলি লেবারের হাতগুলো নাকি একবার দখড় কুচো হয়ে গেছে বলছে। না গাইস, আমার হাতটা কিন্তু অনেকটা মেয়েদের মতো হয়ে আছে। ভাই বেটারে গ্রিজ করছে বা গ্রিজ করে এখন হাই দিতে হবে না তোকে। এখন বাজে সকাল 6:30 আর এতক্ষণে লোড হচ্ছে ওই ট্রাক্টরটা। আরো তাড়াতাড়ি লোড হয়েছে তো, কিন্তু কাটাবালা ছিল না তাই একটু লেট হলো। খালি গাড়ি কাটা হলো, তারপরে লোড দিতে লাগলো অপারেটর। এই ট্রাক্টরে মুর্শিদাবাদ থেকে প্রথমে ইট এনেছিল, তবে খালি গাড়ি যাবে না তাই এখন 5 লোড লিছে। ট্রাক্টরের ড্রাইভার বলছিল এই গাড়িতে প্রায় 15 থেকে 17 টনের মতন মাল যায়। সকাল 7টা বেজে গেল, এখন অব্দি কারেন্ট আসেনি, যার কারণে কেসার বন্ধ হয়ে পড়ে আছে। কারেন্ট আসলেই কেসারটা খুব তাড়াতাড়ি চালু করতে হবে, অনেক দেরি হয়ে গেল। তারপর জানতে পারি কারেন্ট চলাছে, তাই তাড়াতাড়ি করে কেসারটা চালু করে দিল। এদিকে 5 বেল্টে হালকা হালকা ডাস আসছিল, যার কারণে এখন বকেটটা লাগিয়ে নাছি আমি। মানে ব্যাপারটা হলো অপারেটর সাহেব ফোন করতে ব্যস্ত ছিল, যার কারণে আমি চালাইছিলাম জেসিবিটা। এখনই যার হাত দকড় করছে বললাম তার পা কেটে গেছে পাথর বেড়েতে বেড়েতে। তবে চিন্তা করার সেরকম কোনো কারণ নাই, বেশি কাটেনি, একটুকুই কেটেছে। মেসের কাটার এটা এখন অজ্ঞান হয়ে গেছে, যার কারণে হালকা করে হোল্ডিং করবো। এই কাটারিকে যদি অজ্ঞান থেকে না তোলা হয় তাহলে আমরা আজকে কিছুই খেতে পাবো না। না গাইস, হালকা করে মজা করছিলাম। হয়তো বিক্রম ক্লাসে লেগে পড়ে কাজে এই বটিটা হোল্ডিং করার। সকাল 11টা বাজতে শ্যানবান্ধা থেকে এক গাড়ি বোল্ডার আছে। এই বোল্ডারের গাড়িটা ক্যাসারেরই গাড়ি, এখন অ্যাক্টিভ হলো আর অ্যাক্টিভ যাবে। ক্যাসার আজকে এমন ভাবে ধুলে উঠছে, সব অন্ধকার করে দিয়েছে। তারপরে পরে বোল্ডারটাও খালি হয়ে গেল, আর এই বোল্ডার গুলো এখন আনছে শ্যানবান্ধা থেকে। সো এখন বাজে বিকেল 5টা আর আমার পেছনে একটা গলা ভাঙা গাড়ি এসে লাগে। প্রথমে ভেবেছিলাম গলা ভাঙা গাড়িটা 5 নেবে, কিন্তু না, ডাস নেবে। তারপর আবার জানতে পারি যে পার্টি ডাস লোড হচ্ছে তারই আর একটা গাড়িতে 5 লোড হবে। গলা ভাঙা ট্রাক্টরতে ডাস নেওয়ার পরে আবার দুটো গাড়ি লোড হবে 5। এরকম করে গাড়ি লোড হলে আর কি চাই। অপারেটরও বেশ খুশি, আজকে আচ্ছা খাসা বক্সিস হবে। ডাস লোড করা হয়ে গেছে, এখন 16 জায়গাটা 5 লোড লিছে, আর আমি এখানে বসে বসে হালকা করে দেখছি। এখন বাজে সন্ধ্যা 6টা আর আধ ঘন্টা কেসার চালিয়ে বন্ধ করে দেবো।